জানান রামচন্দ্র যে অকাল বোধন করেছিল এই সময়ই 108টা পদ্ম নিবেদন করেছিল। তো ভগবান যখন একটা পদ্ম লুকিয়ে রেখেছিল, রামচন্দ্র নিজের চক্ষু থেকে উদ্যত হয়েছিল, তো তখন কিন্তু সেই পদ্মটা আবার দিয়েছিল। তো এই সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সময়। আপনারা কেউ চিৎকার করবেন না, নিজের নিজের মনোবাঞ্ছা মনোকামনা মায়ের কাছে রাখুন। মা আপনাদের মনোকামনা নিশ্চয়ই পূরণ করবেন। এই মাত্র সন্ধি পুজো শেষ হলো, এসে গেছে সেই সন্ধিক্ষণ। এখন আমরা সবাই সেই মহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। কখন পুরোহিত বলবেন জয় মা, আর সাথে সাথে মাসকলাই বলি হবে, ওদিকে বাজি ফাটবে, ঢাক ঢোল বেজে উঠবে, মেয়েরা উলু শঙ্খধ্বনি করবে। উফ, গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই সময়। ঠিক 1:45 এই সময়ে আজকের সন্ধি পুজোর সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে, সেই মহেন্দ্রক্ষণ। এখন স্তোত্র পাঠ হবে, আপনারা সবাই বলতে পারেন আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ করে সবাই বলতে। এতক্ষণ ঢাক ঢোল কাঁসার ঘণ্টা নিয়ে মন্দির প্রদক্ষিণ হলো। এরপর অঞ্জলি হবে। মায়ের কাছে অঞ্জলি হয়ে যাওয়ার পর এবার ভোগ প্রসাদ খাওয়ার জন্য লাইন দেয়া হয়েছে। এখানে লুচি, ছোলার ডাল, সুজি, বোঁদে ইত্যাদি প্রসাদ দেয়া হচ্ছে। আমরা সবাই লাইন দিয়ে প্রসাদ নিলাম। প্রচণ্ড গরমে সব ঘেমে নিয়ে একসা হয়ে গেছি।